জনতার জন্ম হয়েছে 2024 সালে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরে গোটা পশ্চিমবাংলার জেলায় জেলায় মানুষকে সচেতন করার জন্য অল ইন্ডিয়া তৌহিদি জনতার জন্ম। অল ইন্ডিয়া তৌহিদি জনতা গোটা ভারতবর্ষে যে স্বৈরাচার চলছে, গোটা ভারতবর্ষ জুড়ে মানুষের উপরে নিপীড়ন নির্যাতনের যে স্টিম রোলার চালানো হচ্ছে, রাষ্ট্রীয় শক্তি তারা একত্রিত হয়েছে এবং রাষ্ট্রের সমস্ত যে দপ্তরগুলো আছে সে দপ্তরগুলোকে কুক্ষিগত করেছে। এনআইএ, সিবিআই, ইডি, আরবিআই, আপনার আর্মি সকলকে কুক্ষিগত, এমনকি উচ্চ ন্যায়ালয় পর্যন্ত মোদী সরকার তারা কুক্ষিগত করে তারা কি করছে, নিপীড়ন নির্যাতনের একটা স্টিম রোলার গোটা ভারতবর্ষের সুস্থ মস্তিষ্ক নাগরিকের উপরে তারা চালাচ্ছে। এটা ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের নাগরিক সকলেই বুঝতে পেরেছে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি আর কেউ মেনে নেবে না। এই জন্য তারা বকলমে ইলেকশন কমিশনের হাত ধরে এনআরসির মাধ্যম দিয়ে হাজার হাজার কোটি কোটি ভোটারদের তাদের নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে, তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়ে তাদের মসনদকে দীর্ঘমেয়াদী করার জন্য তারা এইভাবে এনআরসি শুরু করেছে। উনি যে কথাটা বলেছেন জানি না কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন। উনি তো পশ্চিমবাংলার ভোটারদের ভোট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর উনি তো সারাটা জীবন পশ্চিমবাংলায় আন্দোলন করেছেন। তাহলে কেন উনি বলবেন যে দিল্লিতে আন্দোলনে যাওয়ার কথা? আমরা তো দিল্লির সরকারকে ভোট দেইনি, নরেন্দ্র মোদীকে তো ভোট দেইনি, তাহলে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকতো। আমরা তো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি। আমরা আন্দোলন তো এই বাংলার জমিনে করব, আর বাংলার জমিনে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য যদি কোনো রকম কুচক্রান্ত ষড়যন্ত্র করা হয়, আমরা কিন্তু বড় ধরনের আন্দোলনে নামবো। আর বিশেষ করে বলতে চাই, যারা এই আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আমাদের আন্দোলনের ভিতরে যে দুর্বৃত্তদের ঢুকিয়ে দিয়ে যে ব্যাপক অশান্তি সৃষ্টি করার ইস্যু তৈরি করছে, তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করছেন না। আর যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদেরকে আপনি জেলে ভরছেন। আমি আপনাদের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে মেসেজ দিতে চাই, ওই নিরপরাধ লোকগুলি যারা এখনো জেলের মধ্যে আছে, ইমিডিয়েটলি তাদেরকে খোলা আকাশের নিচে আসার স্বাধীনতাটা দিন, তাদেরকে ছেড়ে দিন। আর যারা আমাদের সংগঠনকে, আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য যারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে ওয়াকফ সংগঠনকে আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে, সেই সমস্ত লোকজনদের, সেই সমস্ত দুর্বৃত্তদেরকে চিহ্নিতকরণ করে জেল ভরুন। আর এটা যদি না করেন 26 আপনাকে এই সংগঠন থেকে একটাই মেসেজ, আমরা ঐক্যবদ্ধ হতে চাচ্ছি। আর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলাতে আমরা আমাদের সংগঠনের জেলা কমিটি করছি। এখানে আজকে যখন বিশেষ করে হাওড়া জেলার বিভিন্ন বাগনান থেকে আমাদের হাসিবুর রহমান সাহেব, আমাদের নাওপালা থেকে রানা, আমাদের আব্দুর রব সাহেব, আমাদের এখান থেকে আমাদের গোটা হাওড়া জেলার বিভিন্ন ব্লক থেকে এসেছেন। সকল ব্লকের মানুষদেরকে নিয়ে আমরা এই হাওড়া জেলায় ওয়াকফ বাঁচানোর জন্য মিনি ব্রিগেড করবো ইনশাল্লাহ। জেলায় নয়, প্রত্যেকটা জেলায় মিনি ব্রিগেড হবে। আর সেই মিনি ব্রিগেড আগামী দিনে ব্রিগেডের করার জন্য আমি মৌলানা মোহাম্মদ হাসিবুর রহমান, অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওয়াকফ বাঁচাও রাজ্য কমিটির সদস্য।